হানানা বলেন হবে হবে ঘুমিয়ে থাকলে মুরগি হয়ে যাবে যে এবার এই জায়গাতে একটা প্রশ্ন করা হবে আপনাদেরকে মৌলানা সাহেব শিক্ষিত কাকে বলবো কাকে শিক্ষিত বলবেন মনে করেন শেখ একজন মাদানী ইনি একজন প্রফেসর ইনি একজন আইএএস অফিসার আর আমি একজন সাধারণ কৃষক যারা মাস্টার প্রফেসর তাদেরকে আমরা শিক্ষিত বলি কি বলি আর হানানা বলেন বলে কি বলি কিন্তু দেখেন যে উদাহরণ ঠিক রাগ করিয়েন না শেখ মাদানী শেখের ব্যাপারে আপনারা জানেন যে ইনি প্রতিদিন তার বাপকে মারে ওকে শিক্ষিত বলবে বলেন বলবে আমার প্রফেসর ভাই বসে আছেন এর ব্যাপারে জানা গেছে প্রতিদিন মানুষের উপর কষ্ট দেয় প্রতিবেশীকে কষ্ট দেয় ওর জায়গা দিয়ে চলতে দেয় না মানুষ বলবে ওকে শিক্ষিত কি বলবে শিক্ষার নামে এই হচ্ছে কলঙ্ক বলুন ঠিক না বেটা তাহলে এই জায়গাটা দেখেন শিক্ষা অর্জন করলেই হয় না শিক্ষাকে সুন্দরভাবে তাকে পর্যবেসিত করার জন্য তাকে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হয় যে প্ল্যাটফর্ম নাম হচ্ছে চরিত্র বলুন ঠিক না বেটা চুপচাপ বেটা বুঝতে পারলেন শিক্ষা মানুষকে চরিত্র মানুষকে উচ্চ লেভেলের শিক্ষিতকে লাখ মেরে নিচে ফেলে দেবে ঠিক না বেটা আচ্ছা একদম বেশিরভাগ মানুষকে দেখবেন চরিত্র খারাপের জন্য তাকে সমাজ থেকে বিতাড়িত করা হয় কি হয় আপনার এলাকায় যদি একজন স্বৈরাচার রাখা হয় যাকে পায় তাকে লুটে ওকে রাখতে দিবেন আপনারা প্ল্যানিং থাকবে কি করে হত্যা করে মেরে ফেলা যায় বলুন ঠিক না বেটা তো মানুষ শিক্ষা হলে হয় না কিন্তু একটা যদি আপনাকে বলি আপনারা বলেন যে মৌলভী সাহেব তাহলে আপনি যে আয়াত করলেন এর সঙ্গে কম্বিনেশনটা কি মিলটা কি মিলতে দেখেন শতকরা কোন মৌলভীকে দেখেছেন ঝগড়া করতে 100-র মধ্যে 100% মৌলভীকে দেখেছেন ঝগড়া করতে 2-3% আলেম ওলামা বিক্রি করে বেরিয়ে গেছে তারা ঝগড়া করে কিন্তু মাস্টার মারামারি করতে দেখেছেন বলেন দেখেছেন হাই লেভেলের মারামারি হয় কিসের জন্য নাম্বার 1 যিনি আইএস আছেন তাকে কি করে আইপিএস করা যাবে যিনি আইসি আছেন তাকে কি করে এসপি হবে এটাকে গুটাগুটি শুরু করে শিক্ষার মাধ্যমে মানুষকে লাভ মেরে শিক্ষার মাধ্যমে তাকে মানে উচ্চ স্তরে যাওয়ার জন্য মানুষকে অধিকতরা হত্যা করে এইরকম হচ্ছে কাজ করে বোঝা গেল তাহলে শিক্ষা শিক্ষিত এবার আল্লাহ বলছেন সর্বপ্রথমে এই আয়াত কেন নাযিল করলেন আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহান নবী এ নবী সর্বপ্রথম তুমি তোমার উম্মতকে নামাজের কথা বলতে পারতেন কিনা কিন্তু আল্লাহ বলছেন ইকরা পড়ো আমার সঙ্গে পড়েন ইকরা বলেন সব পড়েন ইকরা 40 দেখি পাবেন পড়েন ইকরা পড়ো মৌলভী সাহেব হারকে পড়তে জানি না আমার প্রশ্ন হবে কি হবে না যে আমি পড়তে জানি না আমার বাপ গরিব মানুষ ছিল এখন বাহানা দেখেন মানুষের যে হারকে বাপ গরিব ছিল যে হারকে পড়াইনি তো বলে কি বলেন আমরা কিন্তু কোয়ালিটি দেখেন আল্লাহ বলছেন কাকে স্যার আপনার মতোই একজন লোককে বলছেন যার নাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন জিবরাইলের মারফতে এ মুহাম্মদ পড়ো না পড়তে জানেন না আবার দাবি আছেন পড়ো এখান থেকে মুফাসসির লিখেছেন বারবার দাবানো হয়েছে কারণ আজ মাদ্রাসায় অনেক জায়গায় পয়েন্ট নিয়ে আলোচনা করি ছেলেদেরকে মারে শিক্ষক না মারে কি মানে না এখন বন্ধ হয়ে গেছে অনেক গার্জিয়ান দিয়ে শিক্ষককে কোলার ধরে মাদ্রাসা থেকে বের করতে
কি বলে না? মনে রাখবেন, যেই গার্জিয়ান নিজের সন্তানকে মেরেছে ওস্তাদ, আর ওই ওস্তাদের আপনি অপমান করতে গেছেন, আপনার ছেলে যদি কোনো সৈয়দ আলেম হয়, পরবর্তীতে ওই ছেলের দ্বারা তোমাকে লাভ খেতে হবে, কারণ তুমি শিক্ষককে লাভ মেরেছো। জীবনে কোনদিন প্রতিষ্ঠানে, খাস করে যেখানে কোরআন এবং সেই সুন্নাহ শিক্ষা প্রদান করা হয়, সেই জায়গায় কোনদিন বদনাম করবে না। ভালো লাগে না, মাদ্রাসায় চলে আসবেন। ওই মাদ্রাসায় আলু দেয়, ওই মাদ্রাসায় খাবার ভালো নাই, পড়া ভালো হয় না, জি না, 2 দিনের হলেও তুমি ওখানে ছিলে, ওখানে বদনাম করা যাবে না। ভালো লাগে না, চলে আসে। শিক্ষা প্রতিষ্ঠানে বদনাম করা যাবে, যেরকম যাবে না, প্র্যাকটিক্যাল দেখে না। আমরা যখন জামিয়াতুল ইমামুল বুখারীতে আমি 8 বছর পড়েছি, আলহামদুলিল্লাহ 97 থেকে পড়েছি আমি। তাহলে আজ ছোট্ট ছোট্ট মাদ্রাসা করেছে গ্রামে, আমি বলি 1000 মাদ্রাসা করুন, ইসলামের কতই লাভ হবে, বলুন ঠিক না বেটা? হবে না? একটা মাদ্রাসা গ্রামে 5টা